জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ১৪ বিভাগের ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে। এ পর্যন্ত ফলাফলে সহসভাপতি ভিপি পদে ১,৬৭৩ ভোট পেয়ে এগিয়ে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদের এ.কে.এম. রাকিব। নিকটতম প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন ১,৪২৪ ভোট। জিএস পদে শিবির মনোনীত প্রার্থী আব্দুল আলী মারিফ পেয়েছেন ১,৬১২ ভোট। ছাত্রদল প্রার্থী খাদিজাতুল কোবরা পেয়েছেন ৭৯৩ ভোট। অন্যদিকে এজিএস পদেরও এগিয়ে শিবিরের প্রার্থী মাসুদ রানা পেয়েছেন ১,৪৬৬ ভোট, আর ছাত্রদল মনোনীত প্রার্থী পেয়েছেন ১,২৯৭ ভোট। দর্শক, এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ফলাফলের বিষয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। দীপ্ত, এই মুহূর্তে সর্বশেষ ফলাফল গণনার কি তথ্য রয়েছে আপনার জানাবেন আমাদের। আফসানা, আপনি যেমনটি বলছিলেন যে ১৪টি আসন, সেই ১৪টি আসনই কিন্তু এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। এরপরে কিন্তু আর কোনো আসনের ঘোষণা দেওয়া হয়নি। তবে এই ১৪টি আসনের ভিতরে আমরা যেটি দেখেছি, ভিপি প্রার্থীতে প্রায় ২৫০ ভোটে এগিয়ে আছে ছাত্রদল মনোনীত প্রার্থী এ.কে.এম. রাকিব, এবং জিএস এবং এজিএস পদে যারা লড়ছেন সেখানে কিন্তু শিবির মনোনীত যে প্রার্থী রয়েছেন তারা কিন্তু এগিয়ে রয়েছেন। আমরা দেখেছি, আমরা জিএস পদে দেখেছি প্রায় ৮০০রও বেশি ভোট পেয়ে এগিয়ে আছেন আব্দুল হালিম, যিনি শিবিরের প্রার্থী রয়েছেন। এবং আমি যদি একটু বলি, এখনও কিন্তু ভোট গণনা চলছে এবং ভোট গণনাকে কেন্দ্র করে মুখর হয়ে আছে এখানকার শিক্ষার্থীরা। আমরা দেখেছি বিভিন্ন জায়গায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে এলইডি মনিটর বসানো হয়েছে, সেখানে কিন্তু তারা এই ভোট গণনার, যেহেতু মনিটরের সাথে মাইকও রয়েছে, ভোট গণনা শুনতে পাচ্ছেন এবং সেখানে তাদের পছন্দের প্রার্থীরা এগিয়ে থাকলে তারা কিন্তু বাদভাগ আনন্দে ভেঙে পড়ছেন এবং উল্লাস করছেন। এবং আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে এবং গণনাও উৎসবমুখর পরিবেশে হচ্ছে। একটি যান্ত্রিক ত্রুটির কারণে গণনা ধীরগতি হচ্ছে এবং এখনও কিন্তু প্রায় ২৫টি আসনে ভোট গণনা কিন্তু বাকি রয়েছে, গণনা সেগুলো চলছে। এবং নির্বাচন কমিশন যেটি বলছেন যে ধীরে ধীরে সবগুলো কেন্দ্রেরই ভোট প্রকাশ করা হবে। কিছুক্ষণ পরে লাঞ্চের যে বিরতি রয়েছে, বিরতির পরে কিন্তু আবারও গণনা শুরু হবে এবং যতক্ষণ শেষ না হয় তারা গণনা চালিয়ে যাবেন। এবং এখন পর্যন্ত গণনা নিয়ে কোনো অভিযোগ বা পাল্টা অভিযোগ কিন্তু দেখা যায়নি। তো আফসানা, এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের সবশেষ তথ্য। দীপ্ত, ধন্যবাদ আপনাকে।